সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের সামনে থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সর্বশেষ জানাতে এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড.এম. জাহিদ হোসেন তিনি কিন্তু আজ সকাল 12টা নাগাদ কিন্তু সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু জানিয়েছেন। তার যে শারীরিক অবস্থা সেটিকে ঘিরে কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু গতকাল রাত্রে থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তার যে নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভেরিফাইড পেজ রয়েছে সেটি থেকে ঘোষণা করা হয়েছে তাকে ভিভিআইপি অর্থাৎ প্রেসিডেন্ট রেজিমেন্টের যে ঘাট, সেই ঘাটটি কিন্তু দেওয়া হবে বলে জানিয়েছে। সেটিকে ঘিরে এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে যেই বিএসএফ এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং পুলিশের যে ব্যাপক উপস্থিতি, সেই পুলিশের যে ব্যাপক উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। পুলিশের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে নিরাপত্তার স্বার্থে কিন্তু কাজ করে যাচ্ছে। গতকাল আমরা রাতে দেখতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটিকে দেখার জন্য কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে কিন্তু এসেছেন এবং দেখার পরে কিন্তু তিনি কিন্তু সারা দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় আহ্বান জানিয়েছেন। এই নিরাপত্তার স্বার্থে এখানে যে পুলিশের সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এখানে যেন অযথা কোনো মানুষের ভিড় না হয় সেটি যেন এখানে যেন কোনো নেতা কর্মীরা এসে যেন ভিড় না জমায় তার আহ্বান জানিয়েছেন বিএনপির দলের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে পুরো দেশবাসীর কাছে যে দোয়া প্রার্থনা, সেই দোয়া প্রার্থনা করার কথাও কিন্তু জানানো হয়েছে। আজকে বিএনপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্য থেকে যেই উচ্চ চিকিৎসার জন্য যেই ডাক্তাররা রয়েছে, মেডিকেল টিম, সেই মেডিকেল টিম কিন্তু আসছে এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সেই মেডিকেল টিমের যে পরিস্থিতি, মেডিকেল টিম পর্যবেক্ষণ করে তারপরে সিদ্ধান্ত হবে তাকে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে হসপিটালে আসছেন এবং তাকে দেখে পুরো দেশবাসীর কাছে যে এক প্রকার দোয়া এবং প্রার্থনার যে আহ্বান, সেই আহ্বান জানানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থাকে ঘিরে এক প্রকার শোনা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি হয়তো দেশে খুব শীঘ্রই আসবেন, এমনটাই কিন্তু গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন। এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে যে চিত্র, সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদাকে ভিভিআইপি ঘোষণা পরের দিকেই এখানে যে নিরাপত্তা পরিস্থিতি, সেই নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আগের থেকেই অনেকটা বৃদ্ধি করা হয়েছে। তার নিরাপত্তার সাথে বিএসএফ এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তার যে গার্ড, সেই গার্ডটি কিন্তু দিয়ে যাচ্ছে। একটু যদি সামনের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, গত 10 দিন যাবৎ রাজধানীর এভার কেয়ার হসপিটালে কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা অবস্থায় রয়েছে। তার যে শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি এখন পর্যন্ত আগের অবস্থায় অপরিবর্তিত রয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডক্টর জেড.এম. জাহিদ হোসেন তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বানও কিন্তু তিনি করেছেন এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার এখন পর্যন্ত মেডিকেল টিমের যে চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা কিন্তু তিনি গ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন।
একটু যদি সামনের দিকে দেখানোর চেষ্টা করি, বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেই ভিভিআই ঘোষণা করা হয়েছে, এই ভিভিআইপি ঘোষণার পর থেকে তাকে যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডটি রয়েছে সেই গার্ড কিন্তু দেওয়া হচ্ছে। বিএসএফ এর যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, যেমন তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থার সর্বশেষ জানাতে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে ডেলি জবাবদিহির মাধ্যমে। এখন পর্যন্ত তার যেই ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডক্টর জেড.এম. জাহিদ হোসেন, তিনি কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন তার যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু গত রাত থেকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তার নিরাপত্তা স্বার্থে তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিআইপি যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু করা হয়েছে। ঠিক 4 মাস পরে কিন্তু এখানে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু আমরা বিএসএফ এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তার নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে সিকিউরিটি যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু দিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি কিন্তু আমরা এখানে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু তার যে নিরাপত্তার স্বার্থে যেই সরাসরি দেখতে এবং জানতে সরাসরি যুক্ত থাকুন ডেলি জবাবদিহির সাথে। সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেব ডেলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে।